রাধে রাধে বন্ধুরা, আজ বৃহস্পতিবার, তাই সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি স্নান টান করে গোপুসোনাকে আগে উঠিয়ে নিলাম, কারণ আজ বৃহস্পতিবার কাজের চাপটা খুবই বেশি থাকে। ঠাকুরের বাসন টাসন ধোয়া, লক্ষ্মী পুজো করা, ঘর ঝাড় দেওয়া, মোছা সব কিছু। তাই আগে গোপাল সোনাদেরকে উঠিয়ে আমি ওদেরকে স্নান সেবা পরে দেব। আজকে বৃহস্পতিবার, আগে উঠিয়ে ওদেরকে আমি যথারীতি সিংহাসনে বসিয়ে একটু জল বিস্কুট খাইয়ে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবারে পুজোর অনেক কাজ থাকে। তাই আগে ঘর ঝাড় দেওয়া মোছা, তখন আর অত মাথায় ছিল না। আমি ঘর ঝাড় দেওয়া মোছার ভিডিও করতেও পারিনি, আর মাথায়ও ছিল না বন্ধুরা। তো যাই হোক, আজকে একটু তোমাদের সাথে আমার পুজোটা শেয়ার করব বলে ভিডিওটা করলাম। তো প্রথমে আমি সিংহাসন ভালো করে লক্ষ্মীর আসন মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে যথারীতি ঠাকুরের আজকে সকালবেলা উঠে ফুল, বেলপাতা, আম পল্লব, দুব্বা সব জোগাড় করে বাসনগুলোও ধুয়ে নিয়েছি, জল এনেছি, এই তুলসী পাতা এনেছি, নারায়ণ, কৃষ্ণ আর আমার গোপুসোনা আছে তাই একটু বেশি করে তুলে রাখি। আর দুব্ব, গণেশ আর লক্ষ্মী ঠাকুরের জন্য আম পল্লব আর কিছু ফুল তুলে নিয়েছি সকাল সকাল। তারপর এই যে বাসন টাসন ধুয়ে রেডি হয়েছি লক্ষ্মী পুজো করব বলে, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেই বসেছি। লক্ষ্মী পুজোটা দেখাবো কিভাবে আমি কি করি। তোমরা চলো সবাই একটু দেখো। প্রথমে সিংহাসন মুছে পরিষ্কার করে নিয়েছি। এইটা আমার ঠাকুর ঘর, এই যে গোপুসোনারা বসে আছে, এদিকেও কিছু ঠাকুর আছে। প্রথমে প্রদীপটা সাজিয়ে নিলাম সলতে আর তেল দিয়ে। তারপর ধূপকাঠি। এরপর ঠাকুরের থালায় জল মিষ্টি দেব বলে প্রথমে ঘট আর ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিচ্ছি। যা থাকে বাড়িতে, নকুলদানা, বাতাসা বা অন্য কিছু ফল মিষ্টি, তো আজ আমার কাছে নকুলদানাই ছিল তাই ঠাকুরকে দিলাম। প্রথমে স্বস্তিক এঁকে নিচ্ছি লক্ষ্মীর ঘটে। তারপর আম পল্লবেও সিঁদুর দিয়ে নিলাম। আর চন্দন আমি একটু বেশি করে বেটেই রাখি, কারণ গোপাল সোনাদের দিতে হয় তো, তাই আর চন্দন বাটাটা দেখালাম না। এবার লক্ষ্মীর ঘট স্থাপন করার জন্য পঞ্চশস্য আর একটা থালায় দিয়ে লক্ষ্মীর ঘট স্থাপন করছি। যেহেতু সব দিন আমপল্লব পাই না, তাই একটা পেতলের আমপল্লব বা আর পান কিনেছি, ওটাই দিই ঠাকুরকে। আর আমার শাশুড়ির আমল থেকে দেখে আসছি এই ঘটের ওপর একটি কড়ি দিতে, তাই আমিও দিই। কেন দেয় বা কী কারণে দেয় আমি ওটা জানি না, তো উনি দিতেন যেহেতু, তাই আমিও এই কড়িটি ঘটের ওপর দিই। প্রথমে প্রদীপ জ্বালিয়ে নিলাম, প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিলাম, মাকে আসনে সাজিয়ে দিয়েছি। এবার একে একে সব পুজো ঠাকুরদের সেরে নেব। আগে সিদ্ধিদাতা গণেশকে ফুল নিবেদন করলাম, তারপরে ওনার পাশেই আছে নারায়ণ আর গুরুদেব, তাকেও দিলাম। এবার যেহেতু আমাদের ধর্মগ্রন্থ গীতা, তার উপর একটি সাদা ফুল দিয়ে দিলাম। এবার মা লক্ষ্মীর ঘটে যথারত পুজো আরম্ভ করলাম। পুজোটা করার পরই কিন্তু আমি ভিডিওটা করছি। পুজো করতে করতে তো নিশ্চয়ই কথা বলা যায় না, তাই ভিডিওটা করে রেখেছিলাম, কথাটা আমি পরে অ্যাড করছি, কারণ
পুজো করতে করতে সত্যিকারেরই কোনো ভিডিও বা কথা বলা ঠিক নয়, তাও আমরা চলো এসব করছি যেহেতু তাই দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম। কথাটা পরে অ্যাড করেছি। প্রথমে মা লক্ষ্মীর পুজোটা করে নেওয়ার পর আমি কৃষ্ণকালী মাকেও সিংহাসনে রেখেছি, ওনাকেও আমি ফুল দিলাম, ওনাকেও আমি মানি। আর কৃষ্ণকালী মায়ের পরে মহাদেবকে ফুল আর বেলপাতা নিবেদন করলাম। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। পাঁচালি পড়লাম, যেটা আর দেখানো হলো না। পাঁচালি পড়লাম লক্ষ্মী ঠাকুরের, কারণ সন্ধেবেলায় আমার সময় হয় না। আর শঙ্খ বাজিয়ে আজকের পুজোটা শেষ করলাম, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দিয়ে তুলসী গাছে চলো জল ঢালতে চলে গেলাম। তুলসী মাতাকে জল নিবেদন করে ফুল আর জল নিবেদন করলাম, আর সবাইকে বললাম রাধে রাধে, সবাই ভালো থেকো।